হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে ছিলাম। তো আমরা যাচ্ছি বেড়াতে। এই হচ্ছে ট্রেনের বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা আমরা দেখছিলাম এবং তোমাদেরকেও একটু দেখালাম। তো তোমরা দেখতে থাকো। এদের প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। তো তোমরা কে কতবার গেছো তাও আমাকে কমেন্টে অবশ্যই জানো। আমি এই প্রথমবার যাচ্ছি। জায়গাটি কেমন তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওগুলো আমি অটোতে বসে যাওয়ার সময় করেছি, যারা দেখোনি তাদেরকে একটু দেখাবার জন্য। তো তোমরা দেখতে থাকো। তো যাওয়ার পথে এই মন্দিরগুলো পড়লো, তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম। মন্দিরগুলো খুবই সুন্দর। যারা মায়াপুর এসেছো তারা নিশ্চয়ই দেখেছো, আর আমিও এই দেখলাম। তো আমরা চলে এসেছি মায়াপুর ভবনে। মায়াপুরে পৌঁছিয়ে গিয়েছি, গিয়ে ভবন খুঁজছিলাম থাকার জন্য। যারা এসেছো তারাই জানো যে মায়াপুরে এসে ভবনে থাকতে হয়। তো আমরা সেটাই খুঁজছিলাম। তো আমরা এসে ভবন পেয়ে গিয়েছিলাম। আমরা ছিলাম মহাভবনে। তো আমরা সেইখানে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছিলাম মহাপ্রসাদ খেতে। তো এখানে দেখো অনেকেই মহাপ্রসাদ খাচ্ছে, অনেক লোক। তো তোমরা দেখতে থাকো। আর এইখানে আমরাও খাচ্ছিলাম। মহাপ্রসাদে ছিল ডাল, ভাত, একটি সবজি এবং পনিরের তরকারি, পায়েস, খুবই সুস্বাদু। তো আমরা মহাপ্রসাদ গ্রহণ করার পরে এসে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম চারিপাশটা একটু ঘোরবার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা। এখানে যে একবার আসবে তার যেতে মনই চাইবে না। তো তোমরা দেখেছো এসব জায়গা? আমি তো এই প্রথমবার দেখলাম। তো এটা হচ্ছে আরেকটি ভবন, যা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একদিকে ঘোরবার জন্য। তো সামনে পড়লো এই গরুর গাড়ি, তাও তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো খুবই সুন্দর। তারপরে চলে এলাম আমরা, যারা এসেছো ওরা চিনতে পারবে, গোশালা। এখানে গোমাতারা থাকে। তো তোমরা দেখতে থাকো। তো এই গরুটিকে দেখতে পাচ্ছ, খুবই বড়। তো ওইখান থেকে আমরা সোজা চলে এসেছি মায়াপুরের মন্দির দেখতে, যার জন্যে এখানে আসা। তো এইটা হচ্ছে মায়াপুরের এখন করার মন্দির, পুরনো মন্দির। আর এই পাশে আর একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। এই যে খুবই বড় মন্দির এবং খুবই সুন্দর। তো ওই মন্দিরের ভেতরে কোনো ফোন ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, না হলে ভিতরের দৃশ্য তোমাদের দেখাতে পারতাম। তারপরে চলে গিয়েছিলাম একটি জামা দোকানে। খুবই সুন্দর জামা ঝুলছে, তাই দেখবার জন্যে। তো এইটা হচ্ছে আর একটি মন্দির যেখানে কোনো ফোন অ্যালাউ নেই, তবুও লুকিয়ে একটু ভিডিও করেছিলাম তোমাদের দেখানোর জন্যে। তো এখানে যারা এসেছো তারা জানো এখানে অনেক ঘোরার জায়গা আছে, যেমন নিমায়ের জন্মস্থান, নিমায়ের মাসির বাড়ি, এরকম অনেক জায়গা আছে। তো আমরা সবই ঘুরেছি এবং তার পরের দিন চলে গেছিলাম নবদ্বীপ নদিয়া ঘুরতে। তো এই হচ্ছে নবদ্বীপ নদিয়া যাওয়ার ঘাট। এই পাশে এই 3 টাকা করে টিকিট কাটতে হয়। তো 3 টাকা করে টিকিট কেটে নিয়ে সরবগঞ্জ ঘাট লেখা আছে, 3 টাকার টিকিট কেটে ওই সোজা চলে যেতে হবে। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো ঘাট থেকে পেরিয়ে আমরা চলে এসেছিলাম নবদ্বীপ নদিয়াতে। এই দেখো, যে কৃষ্ণ খেলা করেছিল গুহা, সেই গুহার ভিতর থেকে আমরা যাচ্ছি। খুবই সুন্দর জায়গা। আমি আর আমার মেয়ে আর তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আমার মেয়েকে আমি সেইটা বলছিলাম, দেখাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। নবদ্বীপ নদিয়াতে এসে আমরা অনেক জায়গা ঘুরেছি, কিন্তু তোমাদের সবটা দেখাতে পারিনি। সেই দিন খুবই বৃষ্টি হয়েছিল, তোমরা বুঝতে পারোনি। এই যে এখানে একটি গাছ আছে, যেখানে যার যা মনের ইচ্ছা তা জানিয়ে এই ধাগাগুলি বাঁধলে তার মনের ইচ্ছা পূরণ হয়। আমিও একটা বেঁধে দিলাম আমার মনের ইচ্ছা জানিয়ে। তো এইখান থেকে সোজা চলে গিয়েছিলাম। খুবই খিদে লেগেছিল কিছু খাওয়ার জন্যে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা মায়াপুর আসোনি তারা একবার এসে ঘুরে যেও। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।